Class 3, Lesson 3, The Grasshopper and the Ants. ঘাস ফড়িং এবং পিঁপড়ে। ঘাস ফড়িং এবং পিঁপড়ে। ইউনিট 1 আমরা পড়ব। পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নম্বর 45। বাটারফ্লাই বই থেকে পৃষ্ঠা নম্বর 45, ইউনিট 1। ওয়ান সামার্স ডে, এক গরমের দিনে, এক গ্রাসহপার ওয়াজ, একটি ঘাস ফড়িং, ওয়াজ হপিং, লাফাচ্ছিল, অ্যাবাউট ইন এ ফিল্ড, একটি মাঠের পাশ দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি, সে আনন্দের সাথে, চার্পিং বলতে তাদের যে শব্দ, চি চি করে শব্দ করছিল, অ্যান্ড সিঙ্গিং মেরিলি, এবং আনন্দের সাথে গান করছিল। এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড পাস্ট হিম, একদল পিঁপড়ে তখন তার পাশ দিয়ে যাচ্ছিল। দে ক্যারিড প্লাম সিডস অফ কর্ন, দে ক্যারিড তারা বয়ে নিয়ে যাচ্ছিল, প্লাম ফ্লেশি বলছে হচ্ছে তাজা, সিডস বীজ, অফ কর্ন কর্ন বলতে শস্য দানা। তাহলে দে ক্যারিড প্লাম সিডস অফ কর্ন, তারা তাজা শস্য দানা বয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে। হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস, তোমরা ওই ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ? হেভি বলতে ভারী, থিংস মানে হচ্ছে জিনিস। আস্কড দি গ্রাসহপার, ঘাস ফড়িংটি জিজ্ঞেস করলো। উইদাউট স্টপিং দি ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড, না দাঁড়িয়েই, দি ফার্স্ট অ্যান্ড রিপ্লাইড, প্রথম পিঁপড়েটি উত্তর দিল। দল বেঁধে তো তারা যাচ্ছিল, তাদের সামনে যে পিঁপড়েটি ছিল সে উত্তর দিল। টু আওয়ার অ্যান্ট হিল, আমাদের পিঁপড়ের স্তূপে, অর্থাৎ আমাদের পিঁপড়ের বাসায়। তাহলে কোথায় যাচ্ছে তারা? তাদের বাসায় যাচ্ছে। সে বলল যে আমাদের পিঁপড়ের বাসায় আমরা যাচ্ছি। দিস ইজ দি থার্ড সিড, এটি হলো তৃতীয় শস্য দানা, বা বীজ। আই অ্যাম ক্যারিয়িং টুডে, আমরা আজকে যা বয়ে নিয়ে যাচ্ছি। ক্যারিয়িং বলতে বহন করে বা বয়ে নিয়ে যাওয়া, টুডে বলতে আজকে যা আমরা বয়ে নিয়ে যাচ্ছি, এটা হলো তার তৃতীয় বীজ বা 3 নম্বর বীজ। এর আগে দুটো বীজ বা শস্যদানা তারা তাদের ঘরে বা বাসায় রেখে এসেছে। ঠিক আছে। এরপর হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, তোমরা কেন এত কষ্টের কাজ করছো? হোয়াই ডোন্ট ইউ কাম, কেন তোমরা আসছো না? অ্যান্ড সিং উইথ মি, এবং আমার সাথে গান করছো না? সেইড দি গ্রাসহপার, ঘাস ফড়িংটি উত্তর দিল, বা ঘাস ফড়িংটি বলল যে তোমরা এত কষ্টের কাজ কেন করছো? আমার সাথে আসছো না কেন? এবং আমার সাথে কেন গান করছো না? যেমনভাবে আমি গান করছি, নাচানাচি করছি, ও নিজেও কাজ করছে না, অপরকেও কাজে বাধা দিচ্ছে। এরপর উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, উই আর হেল্পিং
হেল্পিং বলতে সাহায্য করা, সাহায্য করছি টু স্টোর, সংরক্ষণ করে রাখা। স্টোর বলতে কি সংরক্ষণ করে রাখা, জমিয়ে রাখা। ফুড বলতে খাদ্য, ফর উইন্টার শীতকালের জন্যে। তাহলে উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, আমরা শীতকালের জন্য খাদ্য সংগ্রহ করে রাখছি। ইউ শুড অলসো ডু দি সেম, তোমার ওই একই রকমের কাজ করা দরকার। ইউ শুড অলসো ডু দি সেম, তোমারও একই রকমের কাজ করে রাখা দরকার। সেইড দি অ্যান্ড, পিঁপড়েটি উত্তর দিল। কোন পিঁপড়েটি? ওই যে প্রথমে যে পিঁপড়েটি যাচ্ছিল, ফার্স্ট অ্যান্ড, সেই পিঁপড়েটি উত্তর দিল। এরপর দেখো গ্রাসহপার কি বলল, উইন্টার ইজ ফার অ্যাওয়ে, শীতকাল এখনো অনেক বাকি, শীতকাল এখনো অনেক বাকি। ফার অ্যাওয়ে বলতে অনেক দূর, তাহলে এখানে আমরা অনেক বাকি বলতে পারি। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, শীতকাল এখনো অনেক দেরি। ইট ইজ অ্যা লাভলি ডে টু প্লে, এটি একটি সুন্দর খেলা করার দিন। ইট ইজ অ্যা লাভলি ডে টু প্লে, এটি একটি সুন্দর খেলা করার দিন। স্যাং দি গ্রাসহপার, এরপর ঘাসফড়িংটি গান করতে শুরু করলো, গান করতে লাগলো। 45 পৃষ্ঠা এখানে শেষ। এবারে 46 পৃষ্ঠার প্রথমে দেখো, বাট কিন্তু দি অ্যান্ডস ওয়েন্ট অন দেয়ার ওয়ে, এই কথা শোনার পর পিঁপড়েরা তাদের কাজে চলে গেল। অন দেয়ার ওয়ে বলতে তাদের রাস্তায় চলে গেল, এখানে তাদের রাস্তায় বলতে তারা তাদের কাজে চলে গেল। তাহলে দি অ্যান্ডস ওয়েন্ট অন দেয়ার ওয়ে, পিঁপড়েরা তারা তাদের কাজে চলে গেল। এই কথা শোনার পর ওদিকে ঘাস ফড়িং গান করছে, আর এরা কাজে চলে গেল। দে কন্টিনিউয়েড উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, তারা তাদের কষ্টের কাজ চালু রাখলো। কন্টিনিউয়েড বলতে চালু রাখা। উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক বলতে কঠিন পরিশ্রম বা কষ্টের কাজ। দি ওয়েদার সুন, ওয়েদার বলতে আবহাওয়া, সুন অর্থ শীঘ্রই, টার্ন পরিবর্তন হয়ে গেল, কোল্ড ঠান্ডায়, অর্থাৎ দি ওয়েদার সুন টার্ন কোল্ড, আবহাওয়া ঠান্ডায় পরিণত হলো, খুব শীঘ্র ঠান্ডায় পরিণত হলো। অ্যা থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো, পুরু বরফের সাদা চাদরে, পুরু সাদা বরফের চাদরে, কভার্ড ঢেকে গেল, অল দি ফুড সমস্ত খাদ্য, লাইং বলতে পড়ে থাকা খাদ্য, ইন দি ফিল্ড মাঠে, তাহলে মাঠে পড়ে থাকা খাদ্য ঢেকে দিল পুরু সাদা বরফের চাদরে। দি গ্রাসহপার, ঘাসফড়িংটি, কুড নট ফাইন্ড এনি ফুড, কোনো খাদ্য খুঁজে পেল না। চারিদিকে বরফ আর বরফ, পুরু বরফে ঢেকে গিয়েছে খাদ্যগুলো। এইখানটায় যে গল্পটি যে এলাকার কথা বলছে, সেই এলাকায় শীতের সময় বরফ পড়ে, আর শীতের সময় বরফ পড়লে সেই এলাকার সমস্ত কিছু বরফে ঢাকা পড়ে যায়। হ্যাঁ, বিশেষ করে মাঠের খাদ্য এবং গাছগাছালি তার ডালে বা পাতার ওপরে বরফের আস্তরণ পড়ে যায়। এরপর দেখো, হি ওয়েন্ট টু দি অ্যান্টস হিল, সে গেল পিঁপড়েদের আস্তানায় বা পিঁপড়েদের বাসায়। অ্যান্টস হিল বলতে পিঁপড়ের বাসা। হি স, সে দেখল, দ্যাট যে দি অ্যান্টস হ্যাড স্টোরড এনাফ ফুড, পিঁপড়েরা স্টোরড খাদ্য সংগ্রহ করে আর রেখেছে, এনাফ যথেষ্ট খাদ্য, এনাফ ফুড যথেষ্ট খাদ্য, ফর উইন্টার শীতকালের জন্য। তাহলে হি স দ্যাট, সে দেখতে পেল যে দি অ্যান্টস হ্যাড স্টোরড এনাফ ফুড ফর উইন্টার, শীতকালের জন্যে
যথেষ্ট খাদ্য জোগাড় করে রেখেছে পিঁপড়েরা। হি বেগড, সে করুণভাবে চাইলো। বেগড বলতে হচ্ছে ভিক্ষা করা, কিন্তু এখানে বেগড বলতে হচ্ছে চাওয়া হবে, তবে খুব করুণভাবে চাওয়া। হুম। হি বেগড দেম ফর সামথিং টু ইট, কিছু খাওয়ার জন্যে তাদের কাছে করুণভাবে কিছু চাইলো। তাহলে খাওয়ার জন্যে তাদের কাছে করুণভাবে কিছু খাদ্য চাইলো। হোয়াট, কি বলছো, কি বললে তুমি? ক্রাইড দি অ্যান্টস ইন সারপ্রাইজ, ক্রাইড চিৎকার করলো। এখানে ক্রাই বলতে কাঁদা না, কিন্তু কান্না করা না। ক্রাইড দি অ্যান্টস, পিঁপড়েরা চিৎকার করে বলল, ইন সারপ্রাইজ, অবাক হয়ে। হোয়াট, কি বললে তুমি? হ্যাভেন্ট ইউ স্টোর, তুমি কি জোগাড় করে রাখোনি? এনিথিং, কিছু, ফর দি উইন্টার, শীতকালের জন্যে। অর্থাৎ হ্যাভেন্ট ইউ স্টোরড এনিথিং ফর দি উইন্টার, শীতকালের জন্য তুমি কি কোনো খাদ্য জোগাড় করে রাখোনি? হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার, তুমি সমস্ত শীতকাল ভুলে গেল। হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার, তুমি সমস্ত গরমকাল কি করেছো বা কিভাবে কাটিয়েছো? হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার, তুমি সমস্ত গরমকাল কি করে কাটিয়েছিলে বা কি করেছিলে? আই ডিডন্ট হ্যাভ টাইম, আমার সময় ছিল না, আমি সময় পাইনি, আমি সময় পাইনি। টু স্টোর, জোগাড় করে রাখতে, এনি ফুড, কোনো খাদ্য, আমি কোনো খাদ্য জোগাড় করার সময় পাইনি। সেইড দি গ্রাসহপার, ঘাস ফড়িংটি উত্তর দিল। আই ওয়াজ সো বিজি, আমি খুব ব্যস্ত ছিলাম, প্লেয়িং মিউজিক, গান করতে। তাহলে আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক, আমি গান করতে ব্যস্ত ছিলাম। এরপর দেখো, দি অ্যান্টস, পিঁপড়েরা, সুখ, সুখ, শেখ থেকে সুখ, সুখ নাড়া দিল, ঝাঁকুনি দিল বা নাড়লো। সুখ দেয়ার হেডস, তাদের মাথা। তাহলে দি অ্যান্টস সুখ দেয়ার হেডস ইন ডিসগাস্ট, বিরক্তি স্বরে মাথা নাড়ল। পিঁপড়েরা বিরক্তি স্বরে মাথা নাড়ল। দে টার্ন দেয়ার ব্যাকস অন দি গ্রাসহপার, এখানে টার্ন দেয়ার ব্যাকস বলতে মুখ ফিরিয়ে নেওয়া। ফড়িংয়ের দিক থেকে তারা কি করলো? মুখ ফিরিয়ে নিল বা ফড়িংয়ের দিকে তারা পিছন দিয়ে। অ্যান্ড ওয়েন্ট অন দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজে চলে গেল, তারা তাদের কাজে চলে গেল।